বন্ধুরা, আমেরিকায় নতুন এক $100 নোট বাজারে এসেছে, যা জাল করা কার্যকরত অসম্ভব। এই নোটে আছে কয়েক স্তরের সিকিউরিটি, সূক্ষ্ম ওয়াটারমার্ক আর এমনকি বিশেষ কালি, যা একদিক থেকে দেখলে বেগুনি আর অন্য দিক থেকে দেখলে সোনালি দেখায়। দুনিয়ার কোনো প্রিন্টার এই নোট হুবহু কপি করতে পারবে না, কিন্তু এক অসামান্য আর্টিস্ট যা অবিশ্বাস্য দক্ষতা দিয়ে এই নোটও জাল করে ফেললো। ব্যাংক এক্সপার্টরাও ধরতে পারলো না যে কোনটি আসল নোট আর কোনটি নকল। কে সেই জিনিয়াস আর্টিস্ট, আর কেন সে তার প্রতিভাকে এই অন্ধকার পথে নামালো? আজ আমরা দেখব 2018 সালের ব্লকবাস্টার মুভি প্রজেক্ট গুটেনবার্গের কাহিনী। মুভির শেষে এমন টুইস্ট আছে যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। গল্পের শুরু হয় থাইল্যান্ডের এক অন্ধকার জেলে, যেখানে লি নামের এক বন্দী অত্যন্ত সূক্ষ্মভাবে একটি নকল পোস্টাল স্টাম্প তৈরি করেছে। লির কাছে $10 নেই বলে সে নিজ হাতে স্টাম্পটি এঁকেছে এবং চিঠিতে লাগিয়ে জেলের বাইরে পাঠাতে চায়। এই চিঠি সে কাকে পাঠাচ্ছে তা আমরা মুভির শেষে জানবো। এর পরপরই হংকং পুলিশ লিকে তাদের হেফাজতে নিয়ে আসে। ইন্সপেক্টর হো তাকে জেরা শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগ সে আন্তর্জাতিক জাল নোট চক্রের সাথে জড়িত এবং এক ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী। লি ভয়ে কাঁপতে কাঁপতে জানায় এই সব কিছুর মূল হোতা হলো পেইন্টার নামের এক ভয়াবহ মাফিয়া। লি দাবি করে পেইন্টার তাকে খুঁজে বের করে মেরে ফেলবে। ইন্সপেক্টরের চাপে লি তার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। অনেক বছর আগে লি এবং তার প্রেমিকা উইয়ান দুজনই ছিল অভাবী আর্টিস্ট। উইয়ান ছিল মৌলিক কাজে দক্ষ, কিন্তু লি তার প্রতিভা ছিল অন্য জায়গায়। সে যে কোনো বিখ্যাত ছবি হুবহু কপি করতে পারত, কিন্তু ডুপ্লিকেট ছবির তো বাজারের দাম নেই। একদিন পেইন্টার নামের সেই রহস্যময় লোক লিয়ের সাথে দেখা করে এবং তাকে এক অবিশ্বাস্য প্রস্তাব দেয়। সে লিকে বলে নতুন আমেরিকান ডলারের হুবহু কপি তৈরি করতে। লি প্রথমে রাজি না হলেও নিজের অভাবের কথা ভেবে সে এই বিপজ্জনক কাজে পা বাড়ায়। পেইন্টারের টিমে জাল নোট তৈরি করার ওস্তাদরা একত্রিত হয়, কিন্তু নতুন ডলার জাল করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ফ্রাঙ্কলিনের ছবি, সূক্ষ্ম ডিটেলস আর সেই বিশেষ কালার চেঞ্জিং কালি জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। লি দিনের পর দিন পরিশ্রম করে নিজের হাতে নোটের প্রতিটি লেয়ার ডিজাইন করে। আসল কাগজের জন্য তারা একটি ফোন ডিরেক্টরি ছাপাখানা থেকে কিছু বিশেষ পেপার আনে, আর কালার চেঞ্জিং কালির জন্য পেইন্টার সরাসরি সেই সেন্ট্রাল ব্যাংকের গাড়ির উপর হামলা চালিয়ে কয়েক ব্যারেল কালি ছিনতাই করে। পেইন্টারের এই হিংস্র রূপ দেখে লি আঁতকে ওঠে, কিন্তু ততক্ষণে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। জাল নোটের কারবার যখন রমরমা, তখন পেইন্টার লিকে নিয়ে যায় তার পুরনো শত্রু জেনারেলের আস্তানায়। সেখানে গিয়ে জানা যায় পেইন্টার আসলে তার বাবার খুনের প্রতিশোধ নিতে এসেছে। এক ভয়াবহ গোলাগুলি আর বিস্ফোরণে পেইন্টার জেনারেলের পুরো এলাকা ধ্বংস করে দেয়। এই যুদ্ধের মাঝে চিং নামের এক মেয়ে গুরুতর আহত হয়, যার মুখ আগুনে ঝলসে যায়। লি তাকে বাঁচায়। পরে পেইন্টার চিং এর প্লাস্টিক সার্জারি করিয়ে তাকে লিয়ের প্রেমিকা উইয়ানের রূপ দেয়। লি জানতো না যে তার আসল প্রেমিকা উইয়ান এতদিনে অন্য আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে। বর্তমানে ফিরে আসা যাক। পুলিশ স্টেশনে উইয়ান লয়াল নিয়ে আসে লিকে জামিন করাতে। লি পুলিশের কাছে পেইন্টারের চেহারা বর্ণনা করে একটি স্কেচ আঁকায়। পুলিশ সেই স্কেচ দেখে এক কনস্টেবলকে গ্রেপ্তার করে। সবাই ভাবে পেইন্টার ধরা পড়েছে, কিন্তু এখানেই মুভির সব থেকে বড় ধামাকা। আসলে পেইন্টার নামের কোনো আলাদা ব্যক্তিত্বই নেই। লি হলো আসল পেইন্টার। সে নিজেই মাস্টার মাইন্ড, নিজেই খুনি। সে এতক্ষণ পুলিশের সামনে এক কাল্পনিক পেইন্টারের গল্প সাজিয়েছে, যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়। আর যে পুলিশ কনস্টেবলের স্কেচ এঁকেছে, তাকে সে স্টেশনে ঢোকার সময় এক পলক দেখেছিল মাত্র। আরো চমকপ্রদ তথ্য হলো লিয়ের সাথে আসল উইয়ানের কোনো সম্পর্কই ছিল না, তারা ছিল স্রেফ প্রতিবেশী। লি উইয়ানকে একতরফা ভালোবাসতো এবং তাকে নিয়ে অফসেট ছিল। যে মেয়েটি উইয়ান সেজে লিকে জেল থেকে ছাড়াতে এসেছে, সে হলো ওই ঝলসে যাওয়া চিং। লি চিং এর প্লাস্টিক সার্জারি করিয়ে তার প্রেমিকার মুখ দিয়েছিল ঠিকই, কিন্তু সে কোনোদিন চিংকে ভালোবাসেনি, ভালোবেসেছিল তার ওই কৃত্রিম রূপকে। শেষমেশ চিং বুঝতে পারে লি তাকে কখনোই আপন করে নেবে না, তাই সে লিয়ের সাথে সাগরের মাঝখানে একটি বোটে পালানোর সময় নিজের আর লিয়ের জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেয়। চিং বোটের ভেতরে আগে থেকেই বোমা লুকিয়ে রেখেছিল। সে টিকাটি টিপে দেয়
এবং এক বিশাল বিস্ফোরণে লি আর চিং দুজনেই মারা যায়। সত্যিকারে উইয়ান যখন লির ছবি দেখে তাকে সির্ফ একজন সাধারণ প্রতিবেশী হিসাবে শনাক্ত করে, তখন বোঝা যায় লিয়ের পুরো জীবনটাই ছিল এক মরীচিকা। অগাধ মেধা আর প্রতিভাকে সে ভুল পথে ব্যবহার করে ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, এই অসামান্য টুইস্ট তোমাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।